আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমাদের বাড়ির হিট রেসিপি। এভাবে বানিয়ে কোনোদিন এটা ফ্লপ হয়নি। এই দই কাতলাটা বাড়ির সবার খুব পছন্দের, বিশেষ করে আমার ছেলের এটা খুব পছন্দের। এটা রান্না করতে করতে কিছু ছোট ছোট টিপস দেবো, সেটা ফলো করলে কিন্তু এটা খুব সুন্দর হয়। শুধু মাছটার মধ্যে নুন মাখিয়েছি, হলুদ ছাড়া মাছ ভাজতে গেলে কিন্তু মাছটা কড়ায় আটকে যায়। তাই কড়াটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে তাতে অ্যাড করে দিলাম সাদা তেল। তেল গরম হওয়ার পর মাছটা দিয়ে দিলাম, তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আবার সুন্দর করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 4টে পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে আমি 1 কিলো মাছ বানাচ্ছি, তাই আমি এখানে বড় বড় 4টে পেঁয়াজ দিয়েছি। আমি তেলের মধ্যে 1 চামচ ঘি দিতে আগে ভুলে গেছিলাম, তাই পরে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প করে আদা বাটা আর দিলাম 2 টিস্পুন রসুন বাটা। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা এখানে অল্প দিতে হবে, না হলে সাদা গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যায়। আর অন্যদিকে কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটার একটা মিহি পেস্ট করে নিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে ফেটিয়ে রাখা টক দই দিলাম প্রায় 300 গ্রাম মতো। এখানে আমি 1 কিলো মাছ নিয়েছি, তাই 1 কিলো মাছের জন্য 300 গ্রাম টক দই অ্যাড করলাম। দই আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে সেই সময় 1 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। টক দইয়ের টকটা ব্যালেন্স করবার জন্য এখানে আমি চিনিটা অ্যাড করলাম। চিনিটা অ্যাড না করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, অবশ্যই একটু চিনি দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1 বাটি জল। ব্যাস ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, আর একটা কথা বলি, আমি এইটা সাধারণত 2-3 ঘন্টা আগে বানাই, মানে মাছটা যখন খাবে তার 2-3 ঘন্টা আগে কিংবা আরো বেশি সময় আগে বানাই। তাহলে কি হয়, এই যে সাদা গ্রেভিটা একটু রেস্ট হয়ে যায় আর তারপরে যখন গরম করে খেতে দিই তখন আরো বেশি ভালো লাগে খেতে। আর এর গ্রেভিটা একটু পাতলা রাখতে হবে, না হলে এটা ঠান্ডা হয়ে গেলে বসে ঘন হয়ে যায়। মাছ আর গ্রেভি ফুটে গেলে এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম স্বাদ মতন, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পাউডার মিল্ক, যেটা আমি জলে গুলে তারপরে অ্যাড করলাম। এটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। আমি ব্যক্তিগতভাবে সাদা গ্রেভির কিছু বানালে তাতে গরম মশলা অ্যাড করি না, এলাচ আর সামরিচ গুঁড়ো অ্যাড করি, তাহলে কালারটা নষ্ট হয় না। যাই হোক, এলাচ আর সামরিচ গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস রেডি হয়ে গেল।